প্রথমে বানর মানে আমাদের স্বভাবটা এই যে আমরা সোজা করে দাঁড়ায় আছি, ঠিক আছে? প্রাণীদের মধ্যে কি আমাদের সাথে তুলনামূলকভাবে মুখ টুক ফেস টেস যদি দেখেন কিছুটা তো বানরের সাথে মিল আছে, তাই না? আবার তারা হয়তো ধর্মগ্রন্থ পড়ছে, মুসা আলাইহিস সালামের কোনো একটা উম্মতকে কি বানর বানা দিয়েছে, তো 2 দিনে মারা গেছে, তাই না? ওগুলো কি বেঁচে আছে? যাই হোক, ডারউইনের উক্তি হচ্ছে কি প্রাকৃতিক মতবাদ, যে একটা এলাকাতে প্রকৃতি নির্বাচন করে দেয় কি যে এখানে কোন টাইপের প্রাণীগুলা থাকবে। ওইটা থেকে বলতে বলতে এটা কিন্তু থিওরি একটা, বলছে কি থিওরি একটা, এটা কোনো প্রুফড কিছু না, তাই না? এটা থিওরি জাস্ট, আমি একটা থিওরির কথা বলছি জাস্ট, এইটুকুই। ওকে, এখন আমরা ব্লাড গ্রুপিং এ আসি। দেখেন, ব্লাড গ্রুপিং এর জন্য আমাকে কি কিনতে হবে মার্কেট থেকে? অ্যান্টিবডি কিনতে হবে। তাহলে অ্যান্টিবডি এ কিনতে হবে, অ্যান্টিবডি বি কিনতে হবে, আরেকটা কি অ্যান্টিবডি ডি কিনতে হবে। ডি ওটাকে আমরা আরএস ফ্যাক্টরকে মার্কেটে কি নাম দেওয়া? ডি নাম দেওয়া। তাহলে 3টা অ্যান্টিবডি লাগবে। এই 2টা অ্যান্টিবডি আমাকে বলে দিবে আপনার রক্তের গ্রুপ কি, আর এই অ্যান্টিবডিটা আমাকে বলে দিবে কি রক্তের গ্রুপটা পজিটিভ না নেগেটিভ, মানে বানরেরটা আছে কি নাই। তাহলে কি 3টা অ্যান্টিবডির জন্য আমাকে 3 ফোঁটা রক্ত নিতে হবে, একজন ব্যক্তির 3 ফোঁটা রক্ত, ঠিক আছে? তাহলে এটা আমি 3 ভাগে ভাগ করলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি ডি, ঠিক আছে? সহজভাবে বুঝেন, তাহলে কি মুখস্থ করতে হবে না। এখন চিন্তা করেন, আমি একজন ব্যক্তি এনি হাউ যে কোনো একজন ব্যক্তি এর 3 ফোঁটা রক্ত নিলাম, আমি কিন্তু জানি না তার রক্তে অ্যান্টিজেন এ আছে, অ্যান্টিজেন বি আছে না অ্যান্টিজেন ডি আছে, এটা কিন্তু আমার অজানা, আননোন। এখন এটাই আমি বের করার জন্য কি করব? যেখানে আমি এ লিখছি এই জায়গায় আমি অ্যান্টিজেন কি দিব? এ দিব। যেখানে আমি ডি লিখছি ওই জায়গায় আমি কি দিব? অ্যান্টিজেন বি দিব। যেখানে আমি ডি লিখছি ওখানে আমি কি দিব? অ্যান্টিজেন ডি দিব। তাহলে এটা একই ব্যক্তির রক্ত না? জি। এখন চিন্তা করেন, অ্যান্টিজেন এ দেওয়ার কারণে এ দিলাম, বি দিলাম, ডি দিলাম, তাই না? তাহলে অ্যান্টিজেন এ দেওয়ার কারণে এখানে যদি রক্তটা ভেঙে যায়, দুধের ছানার মতো হয়ে যায়, চাকা চাকা হয়ে যায়, তার মানে এখানে রিঅ্যাকশন হয়েছে। আমি কি দিয়েছি? অ্যান্টিবডি। যদি ভিতরে অ্যান্টিজেন থাকে তাহলে অবশ্যই কি হবে? রিঅ্যাকশন হবে। তাহলে এই রক্তটা কি হয়েছে? ভেঙে গেছে। এতে যে রক্তটা ছিল এটা কি হয়ে গেছে? ভেঙে ছানা ছানা হয়ে গেছে, দানা দানা হয়ে গেছে, তাই না? যদি এর রক্তটা দানা দানা হয়ে যায়, বির রক্ত যেমন আছে তেমনই থাকে, বির রক্ত কোনো চেঞ্জ হয় না। ডির রক্ত যদি কি ভেঙে যায়, ডির রক্ত কি হয়ে গেছে? দানা দানা হয়ে গেছে, তার মানে এখানেও কি হয়েছে? রিঅ্যাকশন হয়েছে। তাহলে যেখানে ভেঙে যাবে ওইখানে রিঅ্যাকশন হয়েছে। তাহলে এতে রিঅ্যাকশন হয়েছে, ডিতে রিঅ্যাকশন হয়েছে। এটাতে কি প্রুফ করতেছে? এই ব্যক্তির রক্তের গ্রুপ হচ্ছে কি? রক্তের এ অ্যান্টিজেন আছে, রক্তের গ্রুপ এ। ডি ভেঙে গেছে মানে কি? বানরের অ্যান্টিজেনও তার শরীরের ভিতরে কি আছে, ঠিক আছে? তার মানে তার রক্তের গ্রুপ কি? এ পজিটিভ। এখন যদি এরকম হয়, এও ভেঙে গেছে, বিও ভেঙে গেছে, এও ভেঙে গেছে, বিও ভেঙে, তার মানে বোঝাচ্ছে অ্যান্টিজেন এও আছে, অ্যান্টিজেন বিও আছে, তার মানে রক্তের গ্রুপ কি? এ বি। এখন এটা যদি ভাঙে, এটা তো নিউট্রাল, এটা যদি না ভাঙে, হ্যাঁ এটাই তো বলতেছি, এটা যদি ভাঙে তাহলে পজিটিভ, যদি এটা না ভাঙে নেগেটিভ। নেগেটিভ মানে নাই, নেগেটিভ মানে কি? নাই। এখানে যদি না ভাঙে তার মানে তো আমরা বুঝবো আরএইচ ফ্যাক্টর এখানে ছিল না, সেজন্য ভাঙে নাই। যদি আরএইচ ফ্যাক্টর থাকে তাহলে ভেঙে যাবে। ওকে, তাহলে আমরা দেখতেছি যদি এ ভাঙে, বি ভাঙে, ডি ভাঙে তাহলে এবি পজিটিভ, যদি এ ভাঙে, বি ভাঙে, ডি না ভাঙে তাহলে কি এবি নেগেটিভ। এখন দেখেন, এ ভাঙে নাই, এ যেমন আছে তেমনই আছে, শুধু বি ভেঙে গেছে। অ্যান্টিবডি বি দেওয়ার কারণে কি হয়েছে? বি ভেঙে গেছে, ঠিক আছে? এখন যদি বি ভেঙে যায় তাহলে রক্তের গ্রুপ কি? বি। এ ভাঙে নাই, বি ভাঙছে, রক্তের গ্রুপ কি? বি। যদি ডি ভেঙে যায় তাহলে কি? বি পজিটিভ, যদি ডি না ভাঙে বি নেগেটিভ। এখন চিন্তা করেন যে এও ভাঙে নাই, বিও ভাঙে না, এখানে কোনো রিঅ্যাকশনই হয় না, তাহলে রক্তের গ্রুপ কি? কোনো অ্যান্টিজেন নাই, ঠিক আছে? এটা মিন্স করতেছে এটা কি? জিরো অ্যান্টিজেনের কি রক্তের গ্রুপ, তার মানে ও গ্রুপ। যদি ডি ভাঙে পজিটিভ, তার মানে এইটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। জি জি জি, এটা যদি ভাঙে পজিটিভ, না ভাঙলে নেগেটিভ, শুধু পজিটিভ আর নেগেটিভ, এই দুইটা আপনাকে বলবে রক্তের গ্রুপ কি, ঠিক আছে? এই দুইটার একটাও যদি না ভাঙে তাহলে আমার ওর জন্য অ্যান্টিবডি আর কি না লাগছে না। ওই এ বির মধ্যে থেকে আমি বুঝতে পারছি যে এটা যদি না হয় তাহলে ওতেই চলে আসে। এই 3টা অ্যান্টিবডি, নতুন পুরো অ্যান্টিবডি লাগবে না, আচ্ছা, ঠিক আছে? 3টা অ্যান্টিবডি আপনাকে বলে দিবে এটা ও পজিটিভ না ও নেগেটিভ, ঠিক আছে? তাহলে দেখেন, আমি যখন অ্যান্টিবডি এ দিলাম, যদি এখানে অ্যান্টিজেন এ থাকে অবশ্যই কি হবে? বিক্রিয়া হবে, চুম্বক আর লোহা বললাম ভেঙে যাবে, হ্যাঁ? তাহলে রক্তের গ্রুপ ভুল হয় কিভাবে? রক্তের গ্রুপ ভুল হয় না? হ্যাঁ, রক্তের গ্রুপ ভুল হয় মানে
পণ্ডিত টাইপের লোকদের জন্য, ঠিক আছে? যেমন ধরেন আমি এখানে দিলাম না এ বি, আমি লিখলাম না, এখন আমি এখানে দিয়ে দিলাম কি বি অ্যান্টিজেন, এখানে দিয়ে দিলাম কি এ অ্যান্টিজেন, ঠিক আছে? এ অ্যান্টিজেন এখানে দেওয়ার পরে ভেঙে গেছে, এ অ্যান্টিজেন এখানে দেওয়ার পর ভেঙে গেছে, আমি রক্তের গ্রুপ লিখে দিলাম বি। বুঝছেন? কারণ মানে এইটা আমার আমার বিয়ের স্টার্টেই ভুল হয়েছে, স্টার্টিং চার্ট বিয়ের ঘর না, অ্যান্টিবডি দেওয়া তো বলছে। এটা আমার বিয়ের ঘর, তাহলে এখানে যেহেতু আমি এ এইখানে দিব, তাহলে এটা ভেঙে গেলে আমি বলতাম এ গ্রুপ, কিন্তু এ অ্যান্টিবডি একই ব্যক্তির রক্ত না, যাই হোক, এ এটা- অ্যান্টিবডি আমি এখানেও দেই। যিনি করেন ওনার চার্টে ভুল হইলে এটা ওইটা। না, যখন সে রক্ত নিবে তখন তো সে মারা যাবে। হুম? স্যার, এখন মারা যাবে কি যাবে না আমরা একটু পরে না, দেখব। ওর রুটিনে যদি ভুল হয়, তাহলে সে একটা ভুল রক্ত শরীরে নিবে। হ্যাঁ, স্বাভাবিক, ভুল রক্ত নিলেই মরে যাবে এমন, আমরা নিজের গ্রুপ ছাড়া আরো কিছু গ্রুপ নিতে পারি। এখন দেখতে হবে যে গ্রুপটা নিচ্ছি সেটা কি ওই গ্রুপের ভিতরে কিনা, বাট অন্য গ্রুপ হলে কি হ্যামোলাইটিক জন্ডিস হতে পারে, হ্যামোলাইটিক অ্যানিমিয়া হতে পারে, বা হ্যামোলাইটিক ক্লটিং হয়ে যেতে পারে, মারা যাওয়ার সম্ভাবনা তো আছে কিছুটা, ঠিক আছে? এবার আসেন আমরা একটু দেখি রক্তের গ্রুপটা কিভাবে করলাম, আমরা কতটুকু মনে রাখছি। দেখেন একজন ব্যক্তির রক্তের এ বি ডি, ঠিক আছে? এ বি ডি, এ বি ডি, এ বি ডি, ঠিক আছে? আমরা চারটা করে ধরি, পেছন থেকে সামনে দিকে বলেন। আপনি এই দুইটা বলবেন, ঠিক আছে? আমি ভেঙে দিব, আপনি বলবেন ব্লাড গ্রুপ কি, বলেন এটা ব্লাড গ্রুপ কি। অর্থাৎ এখানে অ্যান্টিবডি দেওয়ার ফলে কি হয়েছে, ভেঙে গেছে, ক্রস চিহ্ন দেওয়া মানে কি ভেঙে গেছে, তাহলে এটা ব্লাড গ্রুপ কি? এ পজিটিভ। হুম, ব্লাড গ্রুপ এ কি, কেন এ পজিটিভ, কোনটা ভেঙে গেছে? এ ভেঙে গেলে পজিটিভ হলো কেন? পজিটিভ নেগেটিভ কোনটা দিয়ে দেখি? অ্যান্টিবডি এতে দিয়ে বুঝলাম তো যেটা আমার গ্রুপ এ, কিন্তু এটা যে পজিটিভ এটা বুঝবো কি দেখে? এই ডি দেখে। ডি আপনাকে বলে দিবে, ডি যদি ভাঙে পজিটিভ, ডি যদি না ভাঙে কি নেগেটিভ। তাহলে উপরেরটা বলেন তো, কেউ বলে দিয়েন না। বি পজিটিভ, বলেন কিভাবে হলো? তাহলে বি গ্রুপ। হ্যাঁ, ডি কি ভাঙছে? তাহলে কি হবে? কি হবে তাহলে? বি নেগেটিভ, ঠিক আছে? এটা বলেন, এটা বলেন, এটা কোন গ্রুপের রক্ত? এ ভাঙছে, তাহলে এ বি নেগেটিভ কেমনে হলো? বি ভাঙছে, তাহলে এ আর বি যদি না ভাঙে গ্রুপ কি? গ্রুপ ও। ডি যদি না ভাঙে নেগেটিভ। মনে রাখতে হবে এটা যদি না ভাঙে নেগেটিভ, এটা যদি ভাঙে পজিটিভ, আর এখানে যেটা ভাঙবে ওইটাই গ্রুপ, আর না কোনোটাই যদি না ভাঙে ও, তাই না? এখন এটা বলেন তো কোন গ্রুপে? দুইটার সাথে যোগ। মাথা কাজ করে না, মাথায় আসে না কেন? প্রথমে এ ভাঙছে, তাহলে গ্রুপ কি এ, বিও ভাঙছে, গ্রুপ কি বি, তারপরে কি ডি ভাঙছে, তাহলে পজিটিভ, এ বি পজিটিভ। ম্যাডাম বলেন। ম্যাডাম চালু, ম্যাডাম ধরা লাগবে না, ম্যাডাম পাস। বলেন। এ নেগেটিভ। প্রথমটাই নেগেটিভ। প্রথমটা হচ্ছে এ এ নেগেটিভ। নেগেটিভ, তারপরেরটা ওর ও পজিটিভ। ভেরি গুড, তারপরেরটা হচ্ছে ও পজিটিভ। স্যার আপনি বলেন। প্রথম হলো বি বি, ভালো করে দেখেন, কাটে দিবেন তো বি, আমি বি কাটছি, বাট এর তো আগেই কাটা আছে। তাহলে এ বি, এ বি ভাঙ্গা নেগেটিভ, এ বি নেগেটিভ, ভেরি গুড, এরপরেরটা দুটোই কাটা হলো, তাহলে হলো বি আর হলো কাটা বি পজিটিভ। ভেরি গুড, বি পজিটিভ, এই তো পার্সেন্ট। স্যার আপনি
বলেন এটা কি আর ওইটা কি? AB পজিটিভ। AB পজিটিভ কিভাবে হলো? AB কাটে নাই। হ্যাঁ AB তো ভাঙে না, কাটলে তো কেটে দিতাম। AB ভাঙে নাই, তার মানে এটা কি? এখানে অ্যান্টিজেন এও নাই, অ্যান্টিজেন বিও নাই, তাহলে কি অ্যান্টিজেন জিরো? জিরো মানে কি? ও কি? B ভাঙছে, ও পজিটিভ। আরেকটা কি? AB পজিটিভ, ভেরি গুড। বলেন মিন্টু সাহেব। বলেন। বুঝছেন, থিওরিটা বুঝছেন, মাথায় আগে নিতে হবে যে ভেঙে গেছে মানে কি। গ্রুপ তো বুঝাই যাচ্ছে, গ্রুপ কি? বি। এখন এটা বলেন বি কি হবে? বি নেগেটিভ। আর এটা? বি পজিটিভ, তাই না? আপনি বলেন। AB নেগেটিভ কতটা? এবি নেগেটিভ, AB নেগেটিভ আর পরেরটা হচ্ছে আপনার A পজিটিভ। এ পজিটিভ, ভেরি গুড। স্যার আপনি বলেন। প্রথমটা কি? ও নেগেটিভ, তারপর এবি পজিটিভ, ভেরি গুড। ইয়া আপনি বলেন এটা কি? ভেরি গুড। এটা? এবি নেগেটিভ, ভেরি গুড। ইয়া শাকিরুল এটা বলেন, এটা বলেন। ও নেগেটিভ, এবি পজিটিভ, গুড। আপনি বলেন স্যার। স্যার উপরটা আছে AB নেগেটিভ আর নিচেটা আছে B ও পজিটিভ। ও পজিটিভ, ঠিক আছে, গুড। স্যার বলেন নিচের দুইটা বলেন। পজিটিভ আর হচ্ছে এটা 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 কি পজিটিভ? কেমনে হলো পজিটিভ? হচ্ছে AB কোনটাই ভাঙে না, তাহলে ও, এই জন্য ও AB এর জন্য হলো ও আর D ভাঙে না, এই জন্য নেগেটিভ। তাহলে পজিটিভ। নেগেটিভ ছিল আর নিচেটা হচ্ছে A নেগেটিভ। এ নেগেটিভ, ভেরি গুড। ঠিক আছে, এটা গেল কি আমাদের ব্লাড গ্রুপিংটা। এখন আমরা দেখব ডোনার এবং রিসিভার। ঠিক আছে, এক গ্রুপ থেকে কিভাবে অন্য গ্রুপে রক্ত নেওয়া যায় বা কোন গ্রুপ কাকে রক্ত দিতে পারে। দেখেন এই প্রত্যেকটা জিনিস দেওয়া আছে আপনাদের বইয়ের একদম প্রথমে। ঠিক আছে, বইয়ের একদম ফার্স্ট পেজে দেখেন এখানে দিয়ে দেওয়া আছে ব্লাড গ্রুপ, পেজ নাম্বার পেজ নাম্বার 42, 42 পেজে। ঠিক আছে, এখানে দেখেন আমরা যদি এটা কেটে দেন, একটানে কেটে দেন, এটা এই পরীক্ষাটা আমাদের লাগবে না। ঠিক আছে, তাহলে এখানে আছে কি এ বি ডি। দেখেন এ এবং বি কোনোটা ভাঙে নাই, ভাঙছে কি ডি, তাহলে কি ও পজিটিভ। এ বি ডি কোনোটা ভাঙে নাই, ও নেগেটিভ। এ ভাঙছে ডি ভাঙছে, এ পজিটিভ। এ ভাঙছে ডি ভাঙে না, এ নেগেটিভ। ঠিক আছে, সবগুলো এখানে দিয়ে দেওয়া আছে। শুধু এই পরীক্ষাটা এটা কি কেটে দিলেই হয়ে যাবে, তাহলে কনফিউশন চলে আসবে। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা ব্লাড গ্রুপিংটা পেয়ে গেলাম এখানে। নেক্সট আমরা দেখব পাশের চিত্রটা। পাশেরটা বলছে ডোনার এবং রিসিভার। ঠিক আছে, ডোনার এবং রিসিভার মানে কোন গ্রুপকে রক্ত দিতে পারবে, কোন গ্রুপ থেকে রক্ত নিতে পারবে। আচ্ছা, এইটা বের করতে হলে আপনাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে ফর্মুলা নাম্বার 1। ঠিক আছে, নিজ গ্রুপ। ঠিক আছে, নিজ গ্রুপ দিতেও পারবে, নিতেও পারবে। নিজ গ্রুপে কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা
মানে ঠিক আছে? বি বি হ্যাঁ। প্লাস বি পজিটিভ হ্যাঁ, দিতে তাহলে পারবে, নিজ বি পজিটিভ গ্রুপের দিতে পারবে। কোনো সমস্যা নাই। তাহলে প্রথম শর্ত হচ্ছে রক্ত নেওয়ার কি, এই শর্তই সবাই ফলো করে বর্তমানে। হ্যাঁ। কিন্তু যদি না পাওয়া যায় ইনকেস, তখন ধীরে ধীরে কি নিচের গুলা আস্তে আস্তে আসবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে নিজ গ্রুপ। আপনার যদি নিজের গ্রুপ থাকে তাহলে কোনো কথা নাই এখানে। হ্যাঁ 2 নাম্বার, যদি নিজের গ্রুপ খুঁজে না পাওয়া যায়, ঠিক আছে, যদি নিজের গ্রুপ খুঁজে না পাওয়া যায়, মাঝে মধ্যে এরকম আসে যে এবি নেগেটিভ ব্লাড পাওয়া যাচ্ছে না, যদি কারো থাকে তখন আমরা দেখব কি সার্বজনীন দাতা ও সার্বজনীন গ্রহীতা, রোহিত। এটা আমরা দেখব। সার্বজনীন দাতা গ্রুপকে, সার্বজনীন দাতা গ্রুপ হচ্ছে ও, সার্বজনীন গ্রহীতা গ্রুপকে, সার্বজনীন গ্রহীতা গ্রুপ হচ্ছে এবি। কিসের জন্য? দেখেন, ও গ্রুপের ভিতরে কোনো অ্যান্টিজেন আছে? কোনো অ্যান্টিজেন নাই। তাহলে এটা যদি আমি এ গ্রুপের রক্তকে দেই, এ গ্রুপে এ অ্যান্টিজেন আছে, এখানে তো কোনো অ্যান্টিজেনই নাই, কোনো সমস্যা আছে? আবার বি গ্রুপকে যদি দেই, বিয়েতে বি অ্যান্টিজেন আছে, এখানে তো কোনো অ্যান্টিজেনই নাই, কোনো রিঅ্যাকশন হবে না। বাট বি গ্রুপের রক্ত যদি এ গ্রুপকে দেই, সমস্যাটা কি হবে? হ্যাঁ। এ গ্রুপে হচ্ছে এ অ্যান্টিজেন, বি গ্রুপে হচ্ছে বি অ্যান্টিজেন। তাহলে কি বি অ্যান্টিজেন আর এ অ্যান্টিজেন কি করবে? যুদ্ধ শুরু করে দিবে। হ্যাঁ ক্লিয়ার তো? তাহলে ও গ্রুপ দেখেন, আবার এবি কে যদি দেই, কোনো সমস্যা আছে? না এবি কে যদি দেই, কারণ এর ভিতরে কোনো অ্যান্টিজেনই নাই। আবার যদি ও কে দেই, কোনো সমস্যা আছে? ও তো নিজ গ্রুপ নিতেই পারবে। নিতেই পারবে। তাহলে ও হচ্ছে সবাইকে কি করতে পারে? রক্ত দিতে পারে। সবাইকেই দিতে পারে। সেই জন্য ওকে আমরা কি বলি? সার্বজনীন দাতা। আবার এবির ক্ষেত্রে আসেন, এবিতে কি অ্যান্টিজেন এও আছে, অ্যান্টিজেন বিও আছে। তাহলে আমি চাইলে কি এ গ্রুপের রক্ত নিতে পারবো, চাইলে কি বি গ্রুপের রক্ত নিতে পারবো, কারণ অ্যান্টিজেন বি এখানে উপস্থিত। হ্যাঁ ঠিক আছে, চাইলে কি এ বিও নিতে পারবো, কারণ আইবি নিজ গ্রুপ, চাইলে ও তো নিতে পারবোই, কিন্তু দিতে পারবো না, শুধু কি নিতে পারবো। তাহলে এটা হচ্ছে সার্বজনীন গ্রহীতা, আর এটা হচ্ছে কি সার্বজনীন দাতা। তাহলে 2 নাম্বার সূত্র হবে কি? দাতা এবং গ্রহীতা। তাহলে এখানে কি স্যার পজিটিভ নেগেটিভ কাজ করবে? আমরা পজিটিভ নেগেটিভ আসতেছি, পজিটিভ নেগেটিভ 3 নাম্বার সূত্রে আসবে। ঠিক আছে, আমাদের চিন্তা প্রথমে থাকবে কি? সার্বজনীন দাতা, সার্বজনীন গ্রহীতা। 3 নাম্বার সূত্র আমরা চিন্তা করব পজিটিভ আর নেগেটিভ। দেখেন 3 নাম্বার সূত্রটা কি বলবো আমরা? যে পজিটিভ গ্রুপ রক্ত শুধুমাত্র দিতে পারবে কাকে? পজিটিভকে। বাট দিতে পারবে কি? পজিটিভ গ্রুপ যদি রক্ত নিতে চায়, তাহলে পজিটিভও নিতে পারবে, নেগেটিভও নিতে পারবে। কি কারণে এটা বলতেছি? মনে করেন আমি পজিটিভ গ্রুপ, এটা আমার কি গ্রুপ? পজিটিভ গ্রুপ। তার মানে কি এটা উপস্থিত আছে, কি উপস্থিত আছে? আরএইচ ফ্যাক্টর। ঠিক আছে, পজিটিভ গ্রুপ। এখন আমি যদি এমন কাউকে রক্ত দেই যার ভিতরে কি পজিটিভ গ্রুপটা নাই, বুঝেন? এমন কাউকে রক্ত দেই, কাকে? নেগেটিভ গ্রুপ। এটা কি নেগেটিভ গ্রুপ, আর এটা কি পজিটিভ গ্রুপ। তাহলে পজিটিভ গ্রুপের ভিতরে কি আছে? আরএইচ ফ্যাক্টর আছে। যদি আমি এটা কাউকে দেই যার কি নেগেটিভ গ্রুপ, আরএইচ ফ্যাক্টর নাই, তখন সে কি করবে? পজিটিভটা নেগেটিভের ভিতরে যে কি করবে? ঝামেলা করবে। হ্যাঁ ঠিক আছে, এখন চিন্তা করেন, যদি পজিটিভ গ্রুপ আমি পজিটিভকে দেই, দুইটারই তো আরএইচ ফ্যাক্টর আছে, কোনো ঝামেলা হবে না। নেগেটিভ গ্রুপ যদি আমি পজিটিভে দেই, নেগেটিভ গ্রুপের মধ্যে তো কি নাই? আরএইচ নাই। তার মানে নেগেটিভ গ্রুপ পজিটিভকে দিলে কি হবে না? কোনো সমস্যা হবে না। পজিটিভকে দিলেও কোনো সমস্যা হবে না। শুধুমাত্র পজিটিভ যদি আমি নেগেটিভকে দিই, তাহলেই তখন এই পজিটিভ যে কি করবে? নেগেটিভের মধ্যে যে সমস্যা শুরু করে দেবে। ক্লিয়ার তো? সেই জন্য পজিটিভ গ্রুপ কি রক্ত দেওয়ার সময় পজিটিভকে দিতে পারবে, কিন্তু নেওয়ার সময় কি করতে পারবে? পজিটিভ থেকেও নিতে পারবে, নেগেটিভ থেকেও নিতে পারবে। উল্টা কাজ হবে নেগেটিভ গ্রুপের ক্ষেত্রে। নেগেটিভ গ্রুপ রক্ত দেওয়ার সময় পজিটিভকেও দিতে পারবে, নেগেটিভকেও দিতে পারবে। এই সূত্রটা খেলে উল্টে যাচ্ছে। নেগেটিভ গ্রুপ যেহেতু কি এর ভিতরে আরএইচ ফ্যাক্টর নাই, তাই না? মানে কি ওই যে রেসার্চ মার্কি ফ্যাক্টর নাই, তাহলে এটা কি রক্ত দেওয়ার সময় নেগেটিভ তো নেগেটিভকে দিতে পারবেই, কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নাই। কিন্তু পজিটিভকেও দিতে পারবে, কারণ এর ভিতরে যেহেতু নাই, পজিটিভে দিলে কোনো ঝামেলা হবে না। তাহলে নেগেটিভ গ্রুপ পজিটিভকেও দিতে পারবে রক্ত, নেগেটিভকেও দিতে পারবে। আবার নেগেটিভ গ্রুপ নেওয়ার সময় শুধুমাত্র কার কাছ থেকে নিতে পারবে? নেগেটিভ থেকে নিতে পারবে, কখনো পজিটিভ থেকে সে রক্ত নিতে পারবে না। ঠিক আছে, এই 3টা সূত্র যদি অ্যাকুমুলেট করেন, তাহলে কি কোন গ্রুপ কাকে দিতে পারবে, কার কাছ থেকে নিতে পারবে, ইজিলি কি করতে পারবেন? বের করতে পারবেন। আর যদি এটা সূত্র মুখস্থ না করতে পারেন, ওই যে ওখানে একটা ফর্মুলা দেওয়া আছে না, ঠিক আছে, এটা পকেটে রাখতে হবে সারা জীবন। নেগেটিভে শুধু আরএইচ ফ্যাক্টর নাই দেখি আমি দিতে পারবো না। হ্যাঁ, পজিটিভকে আমি নিতে পারতেছি না। পজিটিভ পজিটিভ কি নেগেটিভ যা দেখেন, আমি এখন দেখাই দিই ব্লাড গ্রুপ কি? এ পজিটিভ।
এ কাকে কাকে রক্ত দিতে পারে, কাকে কাকে রক্ত মানে কার কাছ থেকে নিতে পারে। তাহলে দেখেন আমরা প্রথমে দিতে পারে বের করি, মানে এ রক্ত দিবে, তার মানে এরা হচ্ছে কি রিসিভার, তাই না? এ কি এর জন্য এরা হচ্ছে কি রিসিভার, এরা রক্ত নিবে। এ রক্ত দিবে মানে কি এ রক্ত নিবে। তাহলে যদি এর রিসিভার হয় কার কাছ থেকে, প্রথমে নিজ গ্রুপ, কোনো ঝামেলা আছে, আমি পজিটিভ নেগেটিভ যাচ্ছি না। আচ্ছা এবার কি রক্ত নিবে, তার মানে কি এ রক্ত নিবে, তার মানে এরা ডোনার। হ্যাঁ বুঝছেন, এরা হচ্ছে কি ডোনার, এরা হচ্ছে কি রিসিভার। কার রিসিভার? এ। এরা কার ডোনার? এ ডোনার। তাহলে প্রথম শব্দটা কি নিজ গ্রুপ। ক্লিয়ার? এক নম্বর সূত্র শেষ। সে নিজ গ্রুপকে রক্ত দিতেও পারবে, নিতেও পারছি। নিজ গ্রুপ থেকে রক্ত কি নিতেও পারবে। দুই নম্বর সূত্র কি ছিল? সার্বজনীন দাতা। সার্বজনীন দাতা কি করবে? রক্ত দিতে পারবে। হ্যাঁ সার্বজনীন গ্রহীতা কি করবে? রক্ত নিতে পারবে। এটুকু বুঝছি। হ্যাঁ দুই নম্বর সূত্র। তিন নম্বর সূত্র আমাকে কি বলবে? প্লাস আর মাইনাস, তাই না? যেহেতু গ্রুপটা দেখতেছি প্লাস, তার মানে রক্ত দেওয়ার সময় শুধু সে কাকে দিতে পারবে? প্লাসকে দিতে পারবে। প্লাসকে দিতে পারবে। রক্ত নেওয়ার সময় প্লাসও নিতে পারবে, মাইনাসও নিতে পারবে। তাহলে প্লাসও নিতে পারবে, মাইনাসও নিতে পারবে, প্লাসও নিতে পারবে। এই সেম গ্রুপের, অন্য কোনো গ্রুপ না, হ্যাঁ সেম গ্রুপের প্লাসও নিতে পারবে, মাইনাসও নিতে পারবে। এখন আপনাদের এটার সাথে মিলান। দেখেন প্রথমে হচ্ছে ডোনার। ডোনার কারা? এরা, তাই না? ডোনার কারা? এরা। যদি আমার রক্তের গ্রুপ কি এ পজিটিভ, ঠিক আছে, এখন আমাকে যেতে হবে এইভাবে, ঠিক আছে। ডোনার যদি বের করতে চান আমাকে যেতে হবে কি, ডোনার মানে এইগুলা, তাহলে যেতে হবে লং মানে এইভাবে সোজা ট্রান্সফার যেতে হবে। তাহলে এ পজিটিভ দিয়ে পিছনের দিকে যান সোজাসুজি। এই পজিটিভ থেকে কিভাবে যান? কি কি গ্রুপ আসে? ও নেগেটিভ, ও পজিটিভ, এ নেগেটিভ, এ পজিটিভ, এগুলো হচ্ছে কি সব ডোনার। জি এখন আমি যদি রিসিভার বের করি, রিসিভার বের করতে হলে আমাকে যেতে হবে কি লম্বা করে, যে রিসিভার এটা, তাহলে লম্বা করে এদিকে যেতে হবে। তাহলে এ পজিটিভের রিসিভার কারা দেখেন? আচ্ছা এ পজিটিভ এইটা হলো রিসিভার। রিসিভার। আচ্ছা আর এটা বের হবে কি লম্বা করে দিলে এইভাবে বের হবে কি ডোনার, আর এইভাবে বের হবে কি রিসিভার। তাহলে দেখেন এখানে কি আছে? রিসিভার। তাহলে এই যে আমরা দেখেন এটা কি ডোনার। আমরা যখন এইভাবে এখানে ডোনার লেখা, এইগুলো কি ডোনার লেখা, আর এমনি যখন যাবো ডোনার হবে, এটা রিসিভার লেখা, এমনি যখন যাবো সব রিসিভার বের হবে। ঠিক আছে? ঠিক আছে তাহলে দেখেন এ ডোনার কারা? সবাইকে দিতে পারছে। কাকে? ও নেগেটিভ কি সবাইকে দিতে পারছে? স্বাভাবিক। ও নেগেটিভ তো সার্বজনীন দাতা। আবার কি নেওয়ার সময় শুধুমাত্র কি ও নেগেটিভের কাছ থেকে ও নিতে। নেগেটিভ ছাড়া সে আর কারো রক্ত দিতে পারবে না। নিতে পারবে সেই না। জন্য সবচেয়ে দামি রক্ত, সবচেয়ে রেয়ার রক্ত হচ্ছে ও নেগেটিভ। ঠিক আছে? এ দিতে পারে সবাইকে, বাট নিজের যখন লাগে একেবারে অসহায়। ও নেগেটিভ ছাড়া কারো রক্ত কিসে নিতে পারবে না। ও পজিটিভের তাও একটা অপশন থাকে। ও পজিটিভ যদি পাওয়া না যায়, ও নেগেটিভ দিয়েও কি কাজটা চালানো যাবে, তাই না? কারণ পজিটিভ গ্রুপ নেগেটিভ নিতে পারবে। বি নেগেটিভ তো নিতে পারবে না। কি কাকে কারটা নিতে পারবে না? ডোনার কাছ থেকে কেন পারবে না? আমরা তাহলে বি নেগেটিভও করি। যখন রক্তের গ্রুপ কি বি নেগেটিভ, সূত্র কিন্তু আমাদের তিনটে মাথায় রাখতে হবে। বি নেগেটিভ হলে প্রথমে কি নিজ গ্রুপ। আমি কিন্তু পজিটিভ নেগেটিভে প্রথমে কখনোই যাব না। প্রথমে কি নিজ গ্রুপ। নিজ গ্রুপ থেকে সে রক্ত নিতে পারবে, নিজ গ্রুপকে সে রক্ত দিতে পারবে। শেষ। দুই নাম্বার সার্বজনীন দাতা, সার্বজনীন গ্রহীতা। সার্বজনীন দাতা, সার্বজনীন গ্রহীতা, তাই না? এরপরে কি? সার্বজনীন দাতা তো আছে ও ও দিলাম, সার্বজনীন গ্রহীতা দিলাম, সে রক্ত নিবে। ঠিক আছে? বি হচ্ছে এদের ডোনার, তার মানে এ হচ্ছে সার্বজনীন গ্রহীতা। এখন যখন মাইনাস থাকবে, আমরা বলছি যদি নেগেটিভ আয়ন থাকে, রক্ত দেওয়ার সময় কি সে পজিটিভকেও দিতে পারবে, নেগেটিভকেও দিতে পারবে, পজিটিভকেও দিতে পারবে, নেগেটিভকেও দিতে পারবে। নেওয়ার সময় শুধুমাত্র কি নেগেটিভের থেকে নিতে পারবে। তাহলে সে বি দেখেন কার কাছ থেকে নিতে পারবে? বি নেগেটিভ, ও নেগেটিভ। আর দেওয়ার সময় যখন আমি এ পজিটিভ রক্ত যদি দিই, তখন আমার এখানে আরএস ফ্যাক্টর ওখানে গেলে ওদের কাজ কি কাজ হবে? পজিটিভ থেকে আরএস ফ্যাক্টর যখন ও নেগেটিভে যাবে, তখন ঠিক এই আরএস ফ্যাক্টরটা ওখানে ঠিক আমরা পজিটিভ তো নেগেটিভকে দিচ্ছি না। পজিটিভ শুধু কাকে দিতে পারবে? পজিটিভকে দিতে পারবে। নেগেটিভকে তো আমরা কখনো পজিটিভ দিব না। নেগেটিভ কিন্তু পজিটিভকে দিতে পারবো, তাই না? কারণ নেগেটিভের ভিতরে তো নাই সেটা। আর এই ফ্যাক্টরটা আছে নেগেটিভের ভিতরে। এখন পজিটিভের আরএস ফ্যাক্টর নেগেটিভে যাবে না রক্তের সাথে। রক্ত নিচ্ছে কি আমি না? তাহলে আমার রক্তে কি ইয়াটা বেশি না, আর এই ফ্যাক্টর বেশি না? এখন চিন্তা করেন, আমার রক্তের ভিতরে যখন নেগেটিভ দিচ্ছি, ওই রক্তে তো আরএইচ আসতেছেই না।
কিন্তু আমার রক্ত যখন নেগেটিভ, পুরো আমার শরীরের রক্ত নেগেটিভ, এর মধ্যে যদি পজিটিভ ঢুকে যায় তাহলে সমস্যা হবে না? কথা বুঝেন, আপনার সমস্ত শরীরের রক্ত কি নেগেটিভ, তাহলে আপনার নেগেটিভ রক্ত নিলে তো কোনো সমস্যা হবে না, কিন্তু পজিটিভ রক্ত নিলে সমস্যা হবে না। আমার শরীরের সমস্ত রক্ত পজিটিভ, ঠিক আছে, এখানে আরএস ফ্যাক্টর ঠিকবে না। হ্যাঁ টিকবেই তো না। আমার শরীরের সমস্ত রক্ত কি পজিটিভ, তাহলে আমি যদি পজিটিভ নেই কোনো সমস্যা নাই, নেগেটিভ নিলেও আমার কোনো সমস্যা নাই, কারণ নেগেটিভের মধ্যে তো আরএস নাই। স্যার সমস্যা করে আরএস চাই। হ্যাঁ, আরএসটাই সমস্যা। ঠিক আছে, তাহলে এই তিনটা সূত্র দিয়ে আপনি সবগুলা গ্রুপ বের করতে পারবেন। যদি এই তিনটা সূত্র কম্বিনেশন করতে না পারেন তাহলে এটা কেটে নিয়ে সারা জীবন পকেটে রাখতে হবে। যখনই কেউ জিজ্ঞেস করবে দাঁড়ান ভাই একটু মিলাই, এবার মিলাই বলতে হবে, ঠিক আছে। স্যার দেখেন এখন বি পজিটিভটা মিলান, এটার সাথে কিন্তু মিলে যাবে, নেগেটিভ না সব কিছু নেগেটিভ না ঠিক আছে। বি পজিটিভ মিলান, দেখেন ডোনার আর রিসিভার, ডোনার কিভাবে বের করবেন, এইভাবে লম্বা এইভাবে ডোনার বের হবে, তাহলে বি নেগেটিভ দেখেন কই, এই বি নেগেটিভ কাকে কাকে দিতে পারতেছে, ওই করলেন উল্টা বললাম না, কই বি নেগেটিভ দেখি, এই যে বি নেগেটিভ দেখেন কাকে কাকে দিতে পারে, ও নেগেটিভকে দিতে পারবে, বি নেগেটিভকে দিতে পারবে। বি পজিটিভকে দিতে পারে, এবি নেগেটিভকে দিতে পারে, এবি পজিটিভকে দিতে পারে। কার কাছ থেকে দিতে পারে, শুধু বি নেগেটিভের কাছ থেকে দিতে পারে। হ্যাঁ, এখানে তো বলা আছে এই সব কেন মনে থাকবে, বি নেগেটিভ ছাড়া আপনার এবি নেগেটিভ থাকবে না। এই দেখেন বি নেগেটিভ, যখন বি নেগেটিভ দিবে, ঠিক আছে, তখন কাকে কাকে দিতে পারবে, বি বি পজিটিভ, হ্যাঁ বি নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ। তো এখানে যে রকমটা ওটা না, এটা হলো নিতেছে কার কাছ থেকে, এটা হলো নেওয়ারটা বামে আছে, দেওয়ারটা হচ্ছে ডাইনে এখানে আছে। স্যার এখানে চারটি চারটি স্যার স্যারটা একটু বুঝে দিন কোন দিকে গেলে ডোনার আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে কি ডোনার, ডোনারটা লম্বা করে যেতে হবে, ঠিক আছে, ডোনারটা লম্বা করে আসছে না, ডোনারটা কি, ডোনার এখানে লেখা, এটা কি লম্বা করে হবে, আবার কি এটা আমরা কি বললাম, রিসিভার। আচ্ছা আমার উল্টা হয়েছে, আমার উল্টা হয়েছে, এটা স্যার হয়নি। এখানে এখানে দেখেন, চারটাতে এটা দেখেন আবার বলি, এটা হচ্ছে কি বি, বি এটা কি, এরা কি করতে পারে, কার রক্ত নিবে এরা, বি এদেরকে রক্ত দিবে না, বি কি এদেরকে রক্ত কি দিবে, আর বি এদের কাছ থেকে কি করবে, রক্ত নিবে। তাহলে আমরা যদি সহজভাবে বলি যে এরা হচ্ছে কি, এরা হচ্ছে বির রিসিভার, এরা হচ্ছে বির কি রিসিভার, তার মানে বি এদেরকে কি করবে, রক্ত দিবে, আবার এরা হচ্ছে কি বির ডোনার, তাহলে এরা বি কে কি করবে, রক্ত দিবে, ঠিক আছে। তাহলে দেখেন যখন ডোনার বের হবে, বি নেগেটিভ, যখন ডোনার বের হবে, ডোনার উপরে লেখা না, তাহলে ডোনারটা চলে যাবে কি সোজাসুজি কই, বি নেগেটিভ। স্যার চারটা আপনার এই যে এখানে এগুলো এটা এটা মনে হয় এখানে আপনি বুঝেন না, ডোনারটা উপরে লেখা না এরকম, জি আছে ডোনার, তাহলে ডোনার উপরে লেখা মানে কি, উপরের এই চারটা হবে ডোনারটা, এইদিকে এই চারটা হবে কি ডোনার চাপ, আর রিসিভারটা কি লেখা, নিচে লেখা না, জি জি। তাহলে রিসিভারটা হবে কি সব লাইনে, কথা বুঝেন না, দেখেন রিসিভারটা না, না, কোথায় ঠিক লেখা, আছে, লম্বা লাইনে লেখা, লম্বা লাইনে। ঠিক আছে, আর ডোনারটা কি এই যে এই লাইনে লেখা। জি। এখন নিলাম রিসিভারটা কোথায় লেখা, লম্বা লাইনে, ঠিক আছে, বাম সাইড ডান সাইডটা দেখেন, রিসিভার লেখা কোথায়, এই ও এ বি লম্বা জায়গায়, তাই না, নিচের দিকে যেটা আসছে, রেসিপিয়ার মেসেজে আসছে ঠিক আছে, আর ডোনারটা লেখা কি পাশে পাশের জায়গা, তাহলে ডোনার সবসময় পাশাপাশি হবে, রিসিভার সবসময় কি নিচের দিকে হবে। ও নেগেটিভ সবাই দিতে পারে। ও নেগেটিভের রক্ত সবাই নিতে পারবে, আর ও নেগেটিভ দেওয়ার সময় শুধু কাকে দিতে পারবে, শুধু কাকে দিতে পারবে, ও নেগেটিভ, ও হলো প্রথমে হলো নেগেটিভটা দিতে নেগেটিভকে পারবে। দিতে পারবে, এছাড়া কারো রক্ত দিতে পারবে না। প্রথমটা দেখে হিসাব, আচ্ছা ওর একটা করে দেওয়া দরকার, দেখেন এটা আপনার মনে হতে পারে যখন আপনি করতে যাবেন, এটা হচ্ছে কি এবি, এবি পজিটিভ একটা করে দেই, এবি পজিটিভ, প্রথম সূত্রটা কি ছিল, নিজ গ্রুপ, এইটুক তো সবার পাবেন তাই না, এইটা তো কারো ভুল হওয়ার কথা না, ঠিক আছে। এরপরে কি সার্বজনীন দাতা, সার্বজনীন গ্রহীতা, এরা কি, এরা কি, হুম? এরা হচ্ছে সার্বজনীন গ্রহীতা, তার মানে কি দাতার দিকে এদের ইয়া থাকবে, এই কি রক্ত দিতে পারবে, তো দিতে পারবে না, তাহলে সবগুলা হবে কি এ
বি ও, তাই না? কারণ কি এ সবার রক্ত কি করতে পারবে? নিতে পারবে। দিতে পারবে শুধু কাকে? AB কে। এখন আমরা যদি পজিটিভ নেগেটিভের সূত্র হিসাব করি, তাহলে যদি পজিটিভ গ্রুপ হয় শুধু রক্ত কাকে দিতে পারে? পজিটিভ। তার মানে AB পজিটিভ এমন একটা গ্রুপ যে গ্রুপ শুধুমাত্র AB পজিটিভকে কি করতে পারে? ব্লাড দিতে পারে। রক্ত দিতে পারে। আর নেওয়ার সময় কি পজিটিভ গ্রুপ পজিটিভও নিতে পারে, নেগেটিভও নিতে পারে। পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তার মানে কি অল গ্রুপ। ঠিক আছে? আবার আমরা যদি ও নেগেটিভ করি, ও নেগেটিভ কি হবে? প্রথমে নিজ গ্রুপ। ঠিক আছে? এটা কি সার্বজনীন দাতা, তার মানে এখানে সবাইকে সে কি করবে? রক্ত দিবে। দিতে পারলে শুধু ঠিক আছে? এখন আবার নেগেটিভ গ্রুপের কথা, নেগেটিভ কি করতে পারে? পজিটিভ নেগেটিভ দুইটাকেই কি করতে পারে? রক্ত দান করতে পারে। দান করতে পারে। ওকে, তাহলে অল গ্রুপ, তাই না? অল গ্রুপকে সে রক্ত দিতে পারবে, কিন্তু নেওয়ার সময় শুধু দুর্ভাগ্য তার একটাই। নেগেটিভ। এটাই হলো তার সবচেয়ে দুর্ভাগ্য। দামি রক্ত, এই জন্যই তো। ঠিক আছে? ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করাবো? ব্লাড গ্রুপিং প্র্যাকটিক্যালটা করাবো। ঠিক আছে? আর গ্রুপিং প্র্যাকটিক্যালের পরে যদি আমরা ব্লাড গ্রুপিং রিলেটেড কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো নিয়ে যদি আলোচনা করতে পারি, করব। ঠিক আছে? প্র্যাকটিক্যালটা করাবেন বলতে কি এখানে যন্ত্রপাতির মাধ্যমে? হ্যাঁ, আপনি নিজে আপনার ব্লাড গ্রুপ নির্ণয় করবেন। ভালো না এটা? হ্যাঁ, নিঃসন্দেহে ভালো। ডিপেন্ড করতে হবে না। নিঃসন্দেহেই ভালো, তাহলে একটু খরচপাতি করে জিনিসটা রেখে দিলেই চলে। অ্যান্টিবডি 500 500 500 কিনতে গেলে 750